উত্তর জেলার সদর ধর্মনগরীর অর্থেন্দু স্মৃতি ভট্টাচার্য ভবনে উত্তর জেলা ভিত্তিক প্রাণী পালক সম্মান নিধির উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস। শনিবার ধর্মনগরীর অর্থেন্দু স্মৃতি ভট্টাচার্য ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নীতি উদ্বোধন করেন পশুপালন মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রতুল দে সরকার, বিশিষ্ট সমাজসেবী মৌলিনা দেবনাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু রায়, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। সুধাংশু দাস জানান, প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধির টাকা যেমন করে প্রত্যেকের অ্যাকাউন্টে বছরে 8,000 টাকা করে ঢুকে যাচ্ছে, তেমনি মুখ্যমন্ত্রীর প্রাণী পালক সম্মান নিধির 6,000 টাকা করে বছরে যার যার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার জন্য উত্তর জেলায় 400 জন পশুপালককে বেছে নেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির বুনিয়াদ এখনো কৃষি, আর কৃষির সাথে জড়িয়ে রয়েছে পশুপালন। যেসব যুবকরা অর্থনৈতিকভাবে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে চায় এবং পশুপালনকে পেশা হিসেবে গ্রহণ করতে চাই, তাদেরকে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রীর এই প্রাণী পালক সম্মান নিধির উদ্বোধন। রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো প্রাণী পালকদের উৎসাহ করতে এই সম্মান নিধির ব্যবস্থা করা হলো। রাজ্যের অর্থনীতির বুনিয়াদকে মজবুত করা হচ্ছে রাজ্য সরকারের উদ্দেশ্যে। পাশাপাশি কৃষিকাজের সাথে যুক্ত যুবকরা প্রাণী পালনের মাধ্যমে এদেরকে স্বাবলম্বী করে তোলার সরকারি প্রয়াস বলে মন্ত্রী সুধাংশু দাস বর্ণনা করেন। উৎসাহিত করার জন্য কৃষিকাজের ও প্রাণী পালনে আমরা প্রকল্প এনেছি এবং প্রথমবার মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার আমরা কৃষকদের জন্য নিয়ে এসেছি। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রথম এবং নতুন একটা প্রকল্প। কেন সেই প্রকল্প আমরা এনেছি? আমাদের এই প্রকল্প আনার পেছনে মূল যেটা কারণ, যে আমাদের রাজ্যের বেকার যুবক কিংবা কৃষক যারা আর্থিকভাবে দুর্বল আছে, যারা প্রাণী পালন করতে চায়, যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর, তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য, তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি, যার আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক ধর্মনগরে আজ আমরা সূচনা করছি। এই মাসের 13 তারিখে আমরা আগরতলা রবীন্দ্র ভবনে সূচনা করেছি। গত আমাদের 2 দিন আগে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক শুরু করেছি। আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলায় এই প্রাণী পালক সম্মান নিধি আমরা চালু করছি। এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা 50 জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি। 50 জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি। মোট আপনার জেলাতে 400 জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে 6,000 টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব। তার শুভ সূচনা আজ আমরা এখান থেকে করব।